আমাদের দেশের গর্ব হাওড়া ব্রিজ, আর আমার এই সেতু পেরোনো মানেই নতুন একটি সফর। আর তাই কলকাতাকে কয়েকদিনের জন্য বিদায় জানিয়ে চললাম নিজ রাজ্যের পাহাড়ে। গন্তব্য কমলালেবুর দেশ শিটং। চড়ে বসলাম শতাব্দী এক্সপ্রেসে। সময় বিকাল 2:25। আপাতত চায়ে চুমুক ও স্ন্যাক্স খেতে ব্যস্ত আমাদের সেই প্যারাগুয়ে ও উরুগুয়ে। এদিকে পশ্চিম আকাশে নিজস্ব ঢঙে সূর্য অস্ত যাবার অপেক্ষায়। শতাব্দী অবশ্য ছুটে চলল তার গন্তব্যের দিকে। রাতের খাবার বেশ ভালোই। ট্রেনের টিকিটেই স্ন্যাক্স ও ডিনারের অপশন নেওয়া যায়। রাত 11টায় শতাব্দী এনজেপি স্টেশনে ঢুকল। আজ আমাদের রাত্রিবাস এনজেপি স্টেশনের রিটায়ারিং রুমে। রিটায়ারিং রুম কিন্তু বেশ ভালো মানের। গুড মর্নিং এনজেপি বলার সাথে সাথেই পাহাড়ের ওপার থেকে উঁকি দেওয়া শুরু করলো আমাদের কাঞ্চন। ব্যস্ত এনজেপি স্টেশন আর পিছনে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব কন্ট্রাস্ট। আমাদের জাতীয় পতাকা তখন তার বিজয়ের গর্বে পতপত করে উঠছে। পাহাড়ের হাতছানিতে স্টেশন থেকে বেরোলাম। স্টেশন সংলগ্ন একটা ছোট্ট রেস্তোরাঁয় গিয়ে টিফিন করার জন্য আলুর পরোটা খাবার স্বাদ হলো। বানানোও চলছে বেশ পরিপাটি করে। সবাই মিলে চলল তার স্বাদ গ্রহণ। আমাদের যাত্রা শুরু হলো। পথে মহানন্দা রিজার্ভ ফরেস্ট। পূর্ব পরিচিত ডুয়ার্সের বাবুয়াদা আমাদের ড্রাইভার, অত্যন্ত ভালো লোক। বিস্তৃত জঙ্গলের বুক চিরে কালো পিচে ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাওয়ার সময় মন যেন উঠতে চাইছে। পাহাড়ে যাচ্ছি, এই ফিলিংসটাই বড় সুন্দর। পথে সেবকেশ্বরী কালীবাড়ি। মায়ের দর্শন না নিয়ে কি যাত্রা শুরু করা যায়? তাই বেশ কিছু সিঁড়ি বেয়ে আমাদের কয়েকজন মায়ের দর্শন করে এলো। রাস্তার একদিকে পুজোর উপকরণ, ফুল নিয়ে কয়েকটি ছোট্ট দোকান। বিখ্যাত করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে আমাদের গাড়ি ক্রমশ পাহাড়ে উঠতে লাগলো। পাহাড়ের মাঝখান দিয়ে তিস্তা নদী ঘোলা জল নিয়ে বয়ে চলেছে সমতলের দিকে। নদীর ওপারের পাহাড় ও নীল আকাশ আমাদের চলার সাথী। যাবার পথে একটু বিশ্রাম। একটি সুন্দর জঙ্গল পরিবেষ্টিত ধসপ্রবণ এলাকায় গাড়ি থামল। সামনে ধস নেমে রাস্তাটি সরু হয়ে গেছে, কিন্তু এই সরু রাস্তা ও চারদিকের প্রকৃতি কিন্তু ভ্রমণপ্রেমিককে একটুও নিরাশ করেনি। এদিকে দামাল ছেলেগুলো সদ্য পাহাড়ের স্বাদ পেয়ে দৌড়দৌড়ি ও দস্যিপনা শুরু করে দিল। নাম না জানা এই জায়গাটির রাস্তা খুব খারাপ ও খাড়াই হওয়ায় আমরা কিছুটা হাঁটতে থাকলাম। ইচ্ছে অবশ্য প্রকৃতি স্পর্শ করে কিছুক্ষণ সময় কাটানো। সরু ভাঙা রাস্তার সামনে বিস্তৃত হিমালয় বৃক্ষের অলংকার পরে দাঁড়িয়ে আছে। আর আছে গত বছরের অতিরিক্ত বর্ষণে তিস্তা বিপর্যয়ের ধসের চিহ্ন। এখানে কিছু ছবি তুলে আমরা এবার চলার পথ ধরব।
পাহাড়ের অনেকটা পথ আমরা চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সমতল, তার উপর দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে চওড়া উপত্যকার মধ্য দিয়ে। এইভাবে পাহাড়ি পথে চলতে চলতে আমরা অবশেষে চলে এলাম আপার শিটং। এনজেপি থেকে দূরত্ব 51 কিমি। রাস্তা অনেক জায়গায় খারাপ থাকায় সময় লাগলো প্রায় 3 ঘন্টা। সরু রাস্তার ধারে পাইন ও ফুলঝাড়ু গাছ আর বিস্তৃত চা বাগান। আপার শিটংয়ে আমাদের থাকার জায়গা মেঘবিতান। মেঘবিতানের সামনে থেকে বিস্তৃত চা বাগান, আর তারপরে বিশাল পাহাড়ের শেষে চেনা সেই কাঞ্চনজঙ্ঘা। আপাতত সে না চেনার ভান করে মেঘের আড়ালে লুকিয়ে থাকলেও তার শরীরের কিছু অংশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পাহাড়ের ওপর চা বাগানের ঢেউ খেলানো অবস্থান। অনেকদিন থেকেই চা বাগান পরিবেষ্টিত হোমস্টেতে থাকার ইচ্ছে ছিল, আজ তা পূরণ হলো। এবার মেঘবিতানের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আপার শিটংয়ে চা বাগান পরিবেষ্টিত একটি হোমস্টে মেঘবিতান। কলকাতার বিখ্যাত অর্থোপেডিক ডাক্তার উদয় বালা এই হোমস্টের মালিক। কর্মসূত্রে উনি বহুদিন শিটংয়ে ছিলেন। ডক্টর বালা শিটংয়ের সুখ দুঃখের বহুদিনের সাথী। তার উদারতা ও মানুষের পাশে থাকার জন্য শিটংয়ের একটি গুরুং ফ্যামিলি কয়েক কাঠা জমি দান করেন, আর সেই জমিতেই মেঘবিতান হোমস্টে। এখানে মোট 8টি ডবল বেডেড রুম, প্রত্যেকটিতে 2টি করে বিছানা। হোমস্টেটি পরিপাটি করে সাজানো। নানা রকম ফুল গাছ ও অর্কিড জাতীয় গাছ মেঘবিতানের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। হোমস্টের ছাদ থেকেই 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, আর উত্তরমুখী হাওয়ায় ঠান্ডা বাতাসের তীব্র দাপট আমাদের মতো শীতপ্রেমীদের যেন স্বর্গ। শিটং প্রচুর পাখির নিশ্চিন্ত আবাসস্থল। কাছেই অবস্থিত লাটপাঞ্চার পাখিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান। বেলা গড়িয়ে গেছে, এবার পেটে কিছু দেবার পালা। উপল, পৃথ্বীশ, নিহাল, আমান, শুভেচ্ছা, অনন্য ও আরোহণ তাদের বাবা মায়েদের সাথে এখন খেতে ব্যস্ত। সোমনাথ স্যার খাবারগুলোর সাথে পরিচয়ের পাশাপাশি খাবারের মানেরও খুব প্রশংসা করলেন। আমরা জেনেই এসেছিলাম মেঘবিতানে খুব ভালো। খুশি একদম পেট ভরেছে তো একদম হয়েছে। সন্ধ্যা হতে এখনো কিছুটা বাকি। আমরা সামনের রাস্তা দিয়ে পায়ে হেঁটে চললাম এখানকার ভিউ পয়েন্টের দিকে। চা বাগানের মধ্য দিয়ে বোল্ডারময় রাস্তা দিয়ে খুব রেলা দিয়ে একজন আমাদের পথ দেখিয়ে চলতে লাগলো। হ্যাঁ যাচ্ছে। তাতে যোগ দিল বাকি সবাই। ওদের দেখানো পথে ধীরে ধীরে আমাদেরও পথ চলা। রাস্তা দিয়ে ঝোপঝাড় কেটে নিয়ে চলেছে স্থানীয় কয়েকজন। বাগানে চা তুলছে একা কোনো মহিলা। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে প্রকৃতির রূপ দেখতে দেখতে আরো একটু ওপরে। চারদিকে চা বাগান ও পাইনের জঙ্গল। পাইন গাছের ভেতর দিয়ে স্থানীয়দের পায়ে হাঁটা পথ চলে গেছে জঙ্গলের আরো গভীরে।
পাইনের মাথাগুলি যেন নীল আকাশকে স্পর্শ করছে, আর অবশ্যই আমাদেরও। পাহাড়ি এক বাড়ির সামনে চা পাতা শুকোতে দেওয়া হয়েছে। কিছুক্ষণ চলতে চলতে অবশেষে শিটং ভিউ পয়েন্ট। তখন সূর্যাস্ত চলছে। আহা, কি অপূর্ব, কি অপূর্ব দৃশ্য! দিগন্তরেখা লাল করে রবি ডুবছে, আর তার আলো মেঘে বিচ্ছুরিত হয়ে এক সুন্দর আলোক বর্ণালী সৃষ্টি হয়েছে। আর পাহাড়ের অন্ধকার রূপ সম্মিলিতভাবে এক সুন্দর কন্ট্রাস্ট তৈরি করেছে। সামনের পাইন গাছগুলো নীরব হয়ে যেন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কালচে নীল আকাশে এগুলি যেন মেঘ নয়, যেন কেউ অসংখ্য তুলো ছিঁড়ে আকাশে ছড়িয়ে দিয়েছে। এই দৃশ্য অবশ্য শুধু আমরা দেখছি না, দূরে বসে কাঞ্চনজঙ্ঘা ও তার পরিবারও একসাথে উপভোগ করছে। আপাতত শিটং ভিউ পয়েন্টের 360 ডিগ্রি ভিউ এখন আমার ক্যামেরায়। ডিজিটাল ক্যামেরা ও মনের ক্যামেরায় এই দৃশ্য স্টোর করে অন্য পথে আমরা নিচের দিকে নামতে লাগলাম। সংকীর্ণ ঝোপঝাড়পূর্ণ খাড়াই পথ, চারদিকে মুলিবাসের জঙ্গল। ওই দূরে চা বাগানের ওপারে দেখা যাচ্ছে আমাদের মেঘবিতানকে। পিছনে পড়ে রইল সেই ওয়াচ টাওয়ার, আর উপরে চাঁদ। শিটংয়ে সন্ধ্যা নামল, আর মেঘবিতান তার নিজস্ব আলোয় আলোকিত। ছোটগুলোকে তখন পায় কে? সারাদিন দস্যিপনা করেও এখনো সমান অ্যাক্টিভ, বরং সূর্যাস্ত দেখে আরো যেন চার্জ হয়ে গেছে। এদিকে মহিলা ব্রিগেডের শুরু হলো নানা টপিকের আড্ডা। এসে গেল শিটংয়ের চা বাগানের গরম গরম চা, আর সঙ্গে পকোড়া। এই ঠান্ডায় গলায় গরম চা যে কি আরাম দেয় বলে বোঝানো যাবে না। বারবিকিউর জন্য কাঠে আগুন জ্বালানো হলো, আর তাতেই চলল হাত গরম করা। লোহার শিকে চিকেন গেঁথে আগুনে পুড়িয়ে কাবাব তৈরি চলছে। অবশেষে কাবাব রেডি। একটু রাত হতে আমরা বেরিয়ে পড়লাম তীব্র ঠান্ডাকে আরও উপভোগ করতে। মোবাইলের আলোকে সঙ্গী করে আমরা চলেছি আবার ওয়াচ টাওয়ারের দিকে। এখন ডিসেম্বরের শেষ সপ্তাহ, তাপমাত্রা 4-5 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পাহাড়ের গায়ে অসংখ্য আলোকবিন্দু ঠিক যেন জোনাকির মতো জ্বলছে। কোনো পাহাড় অন্ধকার, আবার কোনো পাহাড় আলোকিত। কত মানুষ পাহাড়ে বাস করে এই আলো দেখলেই বোঝা যায়। চারদিকটা অন্ধকার, কিছু কিছু বাড়ির আলো অবশ্য জ্বলছে। আর ওপরে আমাদের চাঁদ মামা। ওই দূরে দেখা যাচ্ছে
গুরং গেস্ট হাউস। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। অবশেষে ওয়াচ টাওয়ার থেকে দূরের শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি। পাহাড়ের পাদদেশে বিশাল সমভূমিতে যেন আলোর বন্যা। চারদিকে অন্ধকারের মধ্যে যেন আলোকিত কোনো রাজার রাজধানী। সত্যি এ দৃশ্য না দেখলে অনেক কিছুই মিস। এই সৌন্দর্য শিটং ভ্রমণের এক উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে আমাদের মনের মণিকোঠায়।